আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক, ফেসবুক যতই স্ক্রলিং করতেছি, ইউটিউব যতই স্ক্রলিং করতেছি না কেন, শুধু বন্যার ভয়াবহ যে ভিডিওগুলা, ভয়াবহ যে ফুটেজগুলো, এগুলো সামনে আসতেছে এবং আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও এই ধরনের অবস্থান দেখে আমরা কেউ ভালো নেই, আমরা কেউই ভালো থাকতে পারি না। এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের অবস্থান দেখে অনেক মানুষ তাদের সম্পদ হারিয়েছে, অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন, আপনজন সবাইকে হারাচ্ছে। হ্যাঁ, কেননা বন্যা একদম পুরো গ্রামটা তলিয়ে দিয়েছে। একদম গ্রামটার নিচের মধ্যে, পানির নিচের মধ্যে গ্রাম, বেশ কয়েকটা জেলা এরকম আমি দেখতেছি আর কি। তো এতটা ভয়াবহ পানি আসলে সেখানে হচ্ছিল, বা মানে সেখানে অবস্থান করতেছে পানিগুলা। আসলে কি পরিমাণ পানি ছেড়ে দিলে এই ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হয় আমাদের দেশের মধ্যে, সত্যি বলতে আর নিতে পারতেছি না। এই ধরনের মানুষের আহাজারি, মানুষের আর্তনাদ নিতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। এবং আমি দেখলাম যে অনেক বাচ্চা, হ্যাঁ, হাড়ির মধ্যে বা গামলার মধ্যে সেই বাচ্চাগুলোকে ভাসিয়ে দিয়েছে, কেননা তাদেরকে রক্ষা করার মতো কোনো অবস্থান নাই। যদিও ইতিমধ্যে অনেক পরিবারকে হেলিকপ্টার দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছে, আমি দেখলাম ফেসবুকে ভিডিও দেখলাম। তো এটা আসলে অনেক ভালো একটা বিষয়। এরপর অনেক স্পিড বোট, যেটাকে বলা হয় নৌকা বলা হয়, এগুলো নিয়ে কিন্তু সেই বন্যা কবলকৃত মানুষের বা সেই জেলাগুলোতে যাওয়া হচ্ছে এবং মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করতেছে। বিশেষ করে আসন্না ফাউন্ডেশন খুবই ভালো মানের কাজগুলো করতেছে, কেননা আসন্না ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ হুজুর, তিনি শুকনো খাবার, চাল ডাল এবং এভরিথিং সবগুলো তিনি আর কি দেওয়ার চেষ্টা করতেছেন, যাতে মানুষগুলো কিছু খাবার পায়। তিনি সেই ব্যবস্থাগুলো করতেছেন। সত্যি বলতে মানুষ মানুষের জন্য, ঠিক আছে। আমি দেখতেছি যে অনেক মানুষ, অনেক ভাই বোনেরা, অনেক মানুষ তারা কিন্তু ছুটতেছে সেই বন্যা কবলিত মানুষকে রক্ষা করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য, যেটা দেখে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগা কাজ করে, কেননা অনেক মানুষ সেই মানুষগুলোকে হেল্প করার জন্য যাচ্ছে। আসলে অনেকটা ভালো লাগার বিষয়। যদিও অনেক টাকার প্রয়োজন, অনেক হেল্প সেখানে দরকার। তো আমি চাইবো যে যারা বড় বড় কর্মকর্তা আছেন, বড় বড় সেলিব্রিটি, যাদের কাছে অনেক টাকা আছে, তারা অবশ্যই আপনারা এগিয়ে আসুন। আপনাদের একটু টাকার কারণে যদি একটা পরিবার বাঁচে বা কিছু মানুষ বেঁচে যায়, আসলে এর ফল কিন্তু আপনারা অবশ্যই পরকালে পাবেন। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা দোয়া করে যাতে আল্লাহ তাআলা এই ভয়াবহ বন্যা যারা আটকা পড়ে আছে, যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে সুস্থ রাখে এবং দ্রুত যেন এই বন্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমরা আসলে এই দোয়াই করি। তো ঠিক আছে দর্শক, আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।